নতুন বিবাহ করবেন অবশ্যই মোহর বৈধ, মোহর হালাল। এই মোহরটা যদি আপনি কাবিননামায় বাকিটা লিখে রাখেন এটা জায়েজ আছে। কিন্তু যদি আপনি কাবিননামায় এভাবে বিয়ে টিকানোর জন্য 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা লিখে রাখেন, ওলামায়ে কেরাম এটাকে নিষিদ্ধ বলেছেন। এটা বিয়ে টিকানোর মাধ্যম টাকা হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যখন কাজী সাহেব বলবে 15 লাখ টাকা মোহর, সেখান থেকে 10,000 টাকা নগদ আর 14,90,000 টাকা বাকি, তুমি বলো কবুল। যদি আপনি কবুল বলে ফেলেন তো আপনাকে দেওয়াই লাগবে। দুনিয়াতে যদি ওই টাকা আপনি না দেন, কিয়ামতের মাঠে আপনার স্ত্রীকে আপনার দেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কি ভেবে নিয়েছেন বউ মরার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন? কি এই চিন্তা থাকে না আমাদের সমাজের যুবকদের? কেন ভাই, কেন বিবাহ করার সময় আপনার সামর্থ্য যতটুকু ততটুকু মোহর দেওয়া যায় না? আর আমাদের সমাজের মুরব্বীরা, আপনারা কষ্ট নিয়েন না, আপনারা ছেলের উপরে এই মোহর আর কাবিনের ভারটা চাপায়ে দেন। চাপায়ে দিয়ে বলেন এ যুগে এই টাকা মোহর চলে না, কি দে তুই 50 লাখ টাকা দিয়ে দে কাবিন। এগুলো চলতেছে আমাদের সমাজে। এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনি মোহর চালু করবেন। এ ব্যাপারে শরীয়তের নীতিমালা বোঝেন। শরীয়তের নীতিমালা হলো কেউ ছেলের উপরে বা মেয়ের বাবার সাথে এখানে চাপ প্রয়োগ করবে না। এখানে নীতিমালাটা হলো সুন্দর একটা নীতিমালা আছে। বিবাহের যতগুলো রুলস আছে আপনারা কোরআন হাদিস যাচাই বাছাই করলে আপনারা পাবেন, এভাবে নীতিমালাগুলো পাবেন। সেটা হলো মোহরের নীতিমালাটা আপনি এভাবে মিলাবেন। আজকে থেকে আমি যেভাবে বলে যাচ্ছি সুন্নাহ অনুযায়ী, সেটা হলো মেয়ের ওলি যিনি আছে, মেয়ের অভিভাবক যিনি আছে, তিনি আর ছেলে দুজন কথা বলবে। মেয়ের অভিভাবক বলবে যে আমি আমার মেয়েকে বা আমি আমার বোনকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি কত টাকা তোমার হালাল ইনকাম থেকে মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে যে আমি আমার হালাল ইনকাম থেকে 1 লক্ষ টাকা মোহর দিতে পারবো। ভালো করে বুঝেন। তখন মেয়ের বাবা যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দিবেন, যদি পছন্দ না হয় আপনি বার্গেনিং করতে পারবেন না। কথা বুঝতে পারেন না মনে হয়? সুন্দর সিস্টেম, সুন্দর নীতিমালা। এই নীতিমালাটা শরীয়তের নীতিমালা, এটা ফলো করবেন তাহলে বিবাহের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তার যতটুকু সামর্থ্য আছে এখানে লজ্জার কিছু নাই। তার যদি সামর্থ্য থাকে 10,000 টাকা, ও 10,000 টাকা দিয়ে বিবাহ করবে। তার সামর্থ্য থাকলে 20,000 টাকা, ও 20,000 টাকা দিয়ে বিবাহ করবে। যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেনিং করতে পারবেন না। সমাজে প্রচলিত আছে 10,000 1 টাকা, 50,000 1 টাকা, 1 লাখ 1 টাকা। 1 টাকা কোথায় পেয়েছেন? হ্যাঁ, কোথায় পেয়েছেন 1 টাকা? অনেকে 1 টাকাকে শরীয়ত মনে করে, সুন্নাহ মনে করে। যদি সুন্নাহ মনে করেন তাহলে বিদআত হয়ে যাবে। এই 1 টাকার কোনো প্রথা কোরআন হাদিসে নাই। বরং সামর্থ্য যতটুকু আছে ততটুকু মোহর নির্ধারণ করার আপনার আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা করার চেষ্টা করবেন। তাহলে মোহর বৈধ, মোহর হালাল। আর কাবিন যদি আপনি কাবিননামা এই মোহরটা যতটুকু বাকি আছে সেটা লিখে রাখেন তাহলে ঠিক আছে। কিন্তু বিয়ে টিকানোর জন্য 10-15 লাখ টাকা কাবিন করে রাখতেছেন যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায় তো আমার মেয়েটা তালাকের পরে খাবে কি? এটা উচিত না। এই চিন্তা করলে আপনার মেয়েকে আপনি অথেন্টিক জায়গায় বিবাহ দিতে পারেন নাই, বা আপনি যে যুবক ভাই বিবাহ করলেন আপনি অথেন্টিক পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন না, ব্যর্থ হয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে নীতিমালাটা, রুলসটা ফলো করতে হবে। আরেকটা নীতিমালা, সেটা হলো শুধু টাকাটা মোহর না, বিবাহ বৈঠকে শাড়ি কাপড় চোপড় স্বর্ণ গহনা যা কিছু দিবেন সব মোহরের আওতায় আসবে। সব মোহরের আওতায় আপনারা গণনা করার প্রচেষ্টা করবেন। এখন আসুন তাহলে মোহর বৈধ, মোহর হালাল এবং যৌতুকটা এটা চিরজীবনের জন্য হারাম। যৌতুক যদি কেউ নিয়ে থাকেন তাহলে শ্বশুরের টাকা শ্বশুরকে ফেরত দিবেন। আর যৌতুকের জন্য কাপুরুষের মতো কখনো স্ত্রীকে পিটাবেন না, স্ত্রীর মানসিক টর্চার করবেন না। এটা ইসলামে নিষেধ করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। এই দুঃসাহস আপনারা দেখাবেন না, এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে আসুন মোহর নির্ধারিত হলো বা কাবিন, আপনারা যেটাই বলেন না কেন, তবে এটা বলতে হবে মোহর আর কাবিন এক জিনিস। যদি আপনি এক জিনিস বলেন তাহলে সমস্যা নাই, কিন্তু আলাদাও করলে সমস্যা আছে। বিয়ে টিকানোর মাধ্যম মনে করলে সমস্যা আছে। সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে দিবেন। তবে মনে চাচ্ছে আমি একটু বেশি দিব, কিন্তু এখন সামর্থ্য নাই, এখন এতটুকু দিলাম, কিছুদিন পরে আমার স্ত্রীকে আরো কিছু দিব, এটা আপনি লিখে রাখতে পারেন কাবিননামায়। সেক্ষেত্রে ইসলাম নিষেধ করে নাই।